আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আজকে আমরা বাউল নামের ফাউল ভণ্ড আবুল সরকারের কিছু বক্তব্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা আবুল সরকারের একটা বক্তব্য শুনি, এরপরে আমরা এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আলীর চেহারা আর আল্লাহর চেহারা এক চেহারা। হযরত আলীকে দেখা, মাওলাকে দেখা। জানি हम लोग के শুনলি কাফের 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 বেদাত বেদাত এটা বলবি, কিন্তু একবার হিসাব করে দেখেন তো, আপনি আপনার বাবা মার ঘরে জন্ম নিয়েছেন, আপনি আপনার বাবা মার ওয়ারিশ হয়েছে, আর মাওলা আলী আল্লাহর ঘরে জন্ম নিয়েছে, সে আল্লাহর ওয়ারিশ হয়েছে। নাউজুবিল্লাহ। এতক্ষণ থেকে আপনারা আবুল সরকারের বক্তব্য শুনলেন। তিনি দাবি করছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আল্লাহ তাআলার ঔরসজাত পুত্র। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে স্পষ্ট ভাষায় আমাদেরকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তিনি কোনো সন্তান জন্ম দেন না, ওয়ালাম ইউলাদ, তেনাকেও জন্ম দেওয়া হয়নি। তো এটা এক স্পষ্ট কুফরি বক্তব্য যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মানে আল্লাহ তাআলাকে দেখা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আল্লাহ তাআলার পুত্র। নাউজুবিল্লাহ। এই সমস্ত কুফরি মতবাদ যে সমস্ত বাউল নামের ফাউল ভণ্ডরা বলে বেড়ায়, এদের বিরুদ্ধে যখন মুসলমানেরা তাওহীদি জনতা পদক্ষেপ নেয়, তখন তাওহীদি জনতা হলো জঙ্গিবাদ। আর আবুল সরকার নামক ভণ্ডরা আল্লাহর বিরুদ্ধে তাওহীদের বিরুদ্ধে কথা বললে সেগুলো দোষ হয় না, বরং উল্টা তাওহীদি জনতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। এজন্য আমরা স্পষ্ট দাবি জানাই, এ সমস্ত বাউল নামের ফাউল ভণ্ডদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি প্রশাসন এ সমস্ত ভণ্ডদের বিচারের আওতায় না আনে, তাহলে তাওহীদি জনতা অবশ্যই আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। এজন্য আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে হবে। এ সমস্ত বাউল নামের ফাউল ভণ্ডদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদের প্রকাশ্যে শত শত লক্ষ লক্ষ মানুষের সামনে তাদের বিচার করতে হবে। আর তাদের বিচার হলো ফাঁসি, মৃত্যুদণ্ড, এটাই হলো তাদের বিচার।